বন্ধুরা আজকে একটা কাজ দেখাবো। কাজটা হচ্ছে ওই আউটলাইনের সিসি ক্যামেরা। মনে করেন ভিতরে হচ্ছে আপনার এই ফ্লোর দিয়ে, ফ্লোরের নিচ দিয়ে ডাইরেক্ট কেবলটা, কেবল গুলা বের হয়ে বাইরে দিয়ে যাবে। পরবর্তীতে বিল্ডিং যখন কমপ্লিট হবে তখন পাইপ দেওয়া হবে। এখন আপাতত বছর 1.5 বছর বা 2 বছর এইভাবে উন্মুক্ত হয়ে থাকে। এখন বিষয়টা হচ্ছে কি, এই কেবলটা টানার জন্য আমরা এখানে দেখেন এই যে পাশ আর কি হয়েছে, পাশ আছে। আর জিনিসটা যেটা বিষয়টা হয়েছে, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিং এর মধ্যে দেখতে পাচ্ছেন দুইটা বাঁশ দেওয়া আছে। এখানে এই যে বাঁশ দুইটা দেওয়া আছে, এই যে দুইটা বাঁশ দেওয়া আছে। এই দুইটা বাঁশ দিয়ে মই বানায়া, ওই যে একটা ফাঁক আছে, এই যে ফাঁকটা এই যে একটা ফাঁক আছে, দেখা যায় কিটা আমাদের তো ক্যামেরাটা লড়তাছে। এই যে একটা ফাঁক আছে, এই ফাঁকটা দিয়া ক্যামেরার তারটা বাইরে হইব, বুঝছেন? ক্যামেরার তারটা বের হবে, বের হইয়া বিভিন্ন জায়গায় যাইব এই যে ফাঁকটা দিয়া। বাসটার এই পাশে যে ফাঁকটা আছে, এই ফাঁকটাতে যাবে। এখন কেবল গুলো ওই যে দেখতেছে, এই যে বাঁশগুলো আনছি, বাঁশগুলো দিয়া এখানে বাঁশগুলো দিয়ে এই যে মই বানাইয়া, এই দেখেন ওই যে তার ডি, এই যে তার ডি আছে। ওই আমার তো ক্যামেরার মধ্যে ধরে না, ঠিক করে এটা ওই যে তার ফাইবার তার গুলো বাইরে গেছে। তারটি এই বাইরে হইব, 3টে তার যে বাইরে রয়েছে, 3টে তার দেওয়া যায়। হ্যাঁ, 3টে তার দেওয়া যায়। এখন এই বাঁশ দিয়ে মই বানায় গিয়া দুইটা বাঁশ আনছি, ওই কেবলটি ধরবো। এটির মধ্যে কিন্তু ইয়ে আছে আপনার, ওই করা আছে। হ্যাঁ, এই বাঁশ ছাড়া, মই ছাড়া টেকনিক্যাল ব্রেইনে এটি কিভাবে কাজটা করা যায়। বাঁশ দিয়ে গিয়ে বাঁধে গিয়ে উঠতে গিয়ে তারটা ধরা, ভিতর থেকে তারটা দিলে তারটাকে ধরা লাগবো। আমরা ইনসাইডে আমরা লয়ে যাইতাছি, লয়ে গিয়ে জিনিসটা আপনাদের দেখামো। কিন্তু এই জায়গাটার মধ্যে আমরা শেষ করে যাই যে আপনারা যারা টেকনিশিয়ান আছেন, যারা প্রফেশনাল কাজ কাম করেন, তাদের কাছ থেকে একটা যুক্তি নিতেছি। এরপরে আমার যুক্তি যেটা আছে, আমি কিভাবে কাজটা করি এই জিনিসটা দেখাবো। এই বাঁশ কান্দরি আনা, বাঁশ বান্ধে মাছা দেওয়া, আরেকটা হচ্ছে দড়ি দিয়ে ঝুলনা বান্ধা, ঝুলনা বান্ধা কাম করা। এই দুইটাই ভাবে কাজটা করা যায়। তো তৃতীয় কাজ হচ্ছে এই ঝুলনা দিয়ে নামা, একটা রিক্স। বাঁশ বান্ধে উঠা একটা রিক্স। ওই রিক্স ছাড়া কিভাবে আমরা কাজটা করবাম আমাদের টেকনিক্যাল ব্রেইনে, এই জিনিসটাই আপনাদের কাছে মতামত চাচ্ছি। এই কাজটা কিন্তু আমি করিয়ে দেখাবো। এখন আমরা ঘরের ইনসাইডে আমরা যাবো, যে ঘরের ইনসাইড থেকে এই কাজটা আমরা কিভাবে করব। আমাদের 80D ক্যামেরা দিয়ে নেওয়ার চেষ্টা করবো। আর দেখাও যায় না, বুঝলেন? বিষয় হলো এই যে কেবলটি বেরিয়ে দিচ্ছে, এই কেবলটি আমরা ট্রেকিং দিয়ে সালাদ দিয়ে করবো। এখন মই টই বান্ধা ছাড়া, এই যে কেবলটি বাইরে রয়েছে, এই যে মই টই বান্ধা ছাড়া এটা আমরা কেমনে নিব, ফুটেজটা দেখাবো। এটা তো টিভি ক্যামেরার গুলা, এখানে একটা র্যাক থাকবে, এখানে একটা র্যাক থাকবে, নিচে থাকবে আইপিএসটা। শ্বাস শেষ হয়েছে। আর আইপিএস মাঝখানে ডিভিআরটা থাকবে, আর এই উপরে মনিটরটা থাকবে সিসিটিভি। আর এই যে বক্স গুলো আছে না, এখানে হচ্ছে পাইপ গুলো। হ্যাঁ, এখানে পাইপ গুলো, এখানে এই যদি উন্মুক্ত রাখি তাইলে মনে হয় বিন্দুর ঢুকি, আর এই জায়গাটা ঢুকে নষ্ট করবো। আর এই জায়গাটা যেটা আছে, এই যে একটা বক্স দিচ্ছি, এতটুকু বড় বক্স দিছি। কি কারণে বক্সটা দিলে আমি কেবলটা এতটুকু বাড়তি থাকবো, তারটা খানা কুটা লাগবো। বাড়তি থাকলে আপনার ওই এই বাড়তি তারটা গুছায় রাখবো। বাড়তি তারটা এইদিকে যদি গুছায় রাখতে আওলা জাওলা দেখা যায়, তাও উন্দ্রে থাকবো। এখান থেকে যদি আপনার আপাতত 5টা ক্যামেরা তার এখান থেকে যদি আপনার 8 মিলি বিট দিয়ে 1টা 2টা 3টা 4টা 5টা ফোটা যদি আমরা করে ফেলি, করে আরেকটা ফোটা যদি আমরা
ওই দিক দিয়ে কিন্তু আবার ডিশে ইন্টারনেটের লাইনটা আসবে, যে লাইনটা বাহির থেকে ইনপুট হবে, ইনপুট হয়ে এখানে আরেকটা ছিদ্র 6টা। তো এখানে যে একটা তাকের মধ্যে আপনার ডিবিএরটা থাকবে, ডিবিএরটা থাকবে, আর একটা তাকের উপরে মনে করেন যে রাউটারটা থাকবে, আর কি ওয়াইফাই রাউটারটা থাকবে, আর কি আপনার মাউস প্যাডটা থাকবে, আর উপরে যে ছোট একটা মনিটর থাকবে, হয়তো 22 ইঞ্চি বা 18 ইঞ্চি 14 ইঞ্চি এরকম একটা মনিটর থাকবে এই ক্যামেরার গুলো। এখন এইখানে 5টা ক্যামেরা, 5টা ছিদ্র, 1 2 3 4 5টা ছিদ্র করলাম। একটা করলাম ইন্টারনেটের লাইনটার জন্য, আর একটা ছিদ্র করলাম, আরেকটাকে ছিদ্র করলাম এটাই যে এই ক্যামেরা গুলো চলবো যে আইপিএস দিয়ে কারেন্টটা নেওয়ার জন্য। এখন এই 6টা ছিদ্র করলে হইতাছে এই জায়গাটার মধ্যে 6টা ছিদ্র করে, আর এইটা তো মোরা খালি চলে রে ধরে দিই, এটা মতো হলে তো এটা মতো হয়। হায় হায়, আচ্ছা যাই হোক, চাল দেখো ফ্যান নাই তো চলতেছে, খালি গরম শব্দ হইতাছে। যে 6টা ছিদ্র এই হাইট দিয়ে এমনি দেখি, এমনি দেখি, এমনি দেখি, এমনি দেখি, এমনি দেখি বাইরে গেছে। এই হলো হিসাব। অনেক কাম কেমনে করবাম, বাস তো আইনে এইটাতে তো উড়ন যায়, দড়ি বান্ধে উড়ন যায়, 2টা প্রজেক্ট না। 3 নম্বর সিস্টেমটা অ্যাপ্লাই করে আমরা কামটা কিভাবে করবো, এখান থেকে তারটা এখান থেকে দিবো, এখান থেকে বাইরে আপাতত লুজ লাইন হিসেবে চলে যাবে। পরে বিল্ডিংটা যখন কমপ্লিট হইব, পরে আমরা 5 দিয়ে কাজ করবো। এই যে কেবল আনা আছে, এই যে কেবল, এই হইল সিস্টেম কাজের। এটা হচ্ছে প্রশ্ন, মই বাঁশ বাঙ্গা সিঁড়ি বানানো ছাড়া, ঝুল লাগা নামা ছাড়া এই কাম বাইরে দিয়া আমরা 3 তলায় আছি না, 3 তলায় এই কামটা কেমনে করবো, এই জিনিসটাই হইলো প্রশ্ন। এর 3য় নম্বর কাজটা প্রশ্ন, আর 3য় নম্বর কাজটাই আমরা অ্যাপ্লাই করবো। পরে এই কাজের প্রশ্ন করে তো গেলাম, কেমনে করলে ভালো এটা আপনার কমেন্টস করবেন। আর এই কামের উত্তরটা হচ্ছে 2য় ভিডিও, তারা খেতেই